রাধে রাধে। গোপু সোনার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি গোপু সোনার দয়ায় সকলেই সুস্থ আছে এবং ভালো আছো। এক সপ্তাহ ধরে তোমরা আমার রাধা গোবিন্দকে দর্শন করছো, সুন্দরভাবে শৃঙ্গার দর্শন করছো ছোট ছোট ভিডিওতে। আজ দেখাবো আমার রাধাকৃষ্ণ কিভাবে আমার কাছে এলো। সত্যি এটা একটা স্বপ্ন পূরণ আমার। বহু দিন থেকে আমি কাঙ্ক্ষিত ছিলাম যে কিভাবে আমার রাধা গোবিন্দকে আমার সেবার জন্য নিয়ে আসতে পারি। কিন্তু আমার ইচ্ছা হলে তো হবে না। যেদিন রাধারানীর দয়া হবে, ইচ্ছা করবেন যে আমার সেবা গ্রহণ করবেন, সেদিনই আসবেন। ঠিক সেরমই হলো। কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করেই জন্মাষ্টমীর কিছুদিন আগে, হয়তো 7-8 দিন আগেই হঠাৎ আমি এনাদেরকে পেলাম। ওই যে বক্সের মধ্যে করেই ওনারা এসেছিল, আর এই ছোট্ট বাবু এসেছিল ওনাদের সঙ্গেই। এনাকেও জন্মাষ্টমী দিন অভিষেক করে প্রতিষ্ঠা করা হয়েছে। সুন্দরভাবে ওনারা প্রায় এক সপ্তাহ ওই বক্সেই ছিলেন। জন্মাষ্টমীর দিন ওনাদেরকে বের করে সুন্দরভাবে অভিষেক করে পুজো করে শৃঙ্গার করিয়ে আমার ঘরের যে ঠাকুরের আসন আছে সেখানে বসিয়ে দিয়েছি। সে তো তোমরা দেখেইছো। হয়তো হলুদ পরালে বেশি ভালো হতো, কিন্তু আমার গোবিন্দর রং তো এরকমই শ্যামলা, তাই এই পোশাকটাই মনে হয়েছিল সবচেয়ে সুন্দর হবে। তাই এই পোশাকটাই সেদিনের জন্য আমি পছন্দ করেছিলাম। পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, আর অভিষেকের সময় যেহেতু ফলের মালা পরাতে হয়, তেমন কিছু ফল না থাকায় কিশমিশের মালা বানিয়েছিলাম। প্রথমবার এরম করলাম, এর আগে কখনো এরম করা হয়নি। ফল ছিল, ফুল ছিল, সহস্রঝাড়া ছিল। প্রথমেই আমার রাধা গোবিন্দের চরণ তোমরা দর্শন করো। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুন্দরভাবে ওনাদেরকে সুগন্ধি দিয়েছিলাম। সহস্রঝাড়ায় স্নান করিয়েছি, ফল দিয়ে স্নান করিয়েছি, ফুল দিয়ে স্নান করিয়েছি। যতটুকু আমি জানি, যতটুকু আমার মন থেকে এসছে যে এইটুকু করা প্রয়োজন, যতটা ওনারা আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন ততটাই পেরেছি। হয়তো অনেক আরও নিয়মকানুন আছে যা আমি জানি না, যা আমি করতেও পারিনি। তার জন্য ওনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং আমরা যাই করি সেটা যে পর্যাপ্ত তা তো আমরা জানি না, তাই সদা সর্বদাই ওনাদের শ্রীচরণে আমরা ক্ষমা প্রার্থী হয়েই থাকি, যেন ওনারা ওনাদের আশিস করুণা আমাদের উপর সদা সর্বদা বর্ষণ করে, এই কামনাই করি। আমরাও যেন সবাই ভালো থাকি এবং তোমরাও সবাই গোপু সোনার দয়ায়, রাধা গোবিন্দের দয়ায় ভালো থাকো। কি সুন্দর লাগছে দেখো অভিষেক স্থলে। এবার ওনাদেরকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিয়েছিলাম। এই রূপ তোমরা আগেও দেখেছো আগের ভিডিওতে, আরও একবার দর্শন করো। এইটা ছিল জন্মাষ্টমীর দিনের সুন্দর শৃঙ্গার। সুন্দরভাবে ফুল মালা দিয়ে শৃঙ্গার করে তারপরে 5 রকম ফল, মিষ্টি, যতটুকু আমার সামর্থ্য তাই দিয়ে আমার গোবিন্দর পূজা অর্চনা করেছিলাম। সুন্দরভাবে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি। এইভাবেই জন্মাষ্টমীর দিনটা আমার রাধা গোবিন্দর প্রাণ প্রতিষ্ঠা হয়। নতুন গোপু সোনারও এইভাবেই আমরা পুজো করেছিলাম। আর তারপরে তো গোপু সোনার কীভাবে জন্মাষ্টমী হয়েছে সেটা আগের ভিডিওতে দেওয়াই আছে, তোমরা দেখে নিও সবাই। আর নন্দ উৎসবের দিন ওনাদের পরিয়েছিলাম হলুদ পোশাক। কেমন লাগছে জানিও। অনেক দিনের শখ ছিল গোবিন্দকে আর রাধারানীকে নিজের হাতে বানিয়ে পোশাক পরাবো। এটা সেরমই, কোনো তৈরি করা পোশাক নয়, আমার হাতে বানানো। তোমরা দেখে জানিও আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে, এবং দুজনের চরণেই তোমরা কোটি কোটি প্রণাম জানিও। রাধা গোবিন্দের কৃপায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে খুব শিগগিরই। টাটা। আজকের জন্য রাধে রাধে।